আপনি যদি আর একবারও আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং এই মালাটা ছুঁড়ে ফেলে দেন, আমি কিন্তু বাধ্য হব আপনার এগেইনস্টে কেস করতে। আমি আশা করব আপনি কথাগুলো মাথায় রাখবেন এবং তার সঙ্গে এটাও আশা করব আপনি মাথায় রাখবেন সেই ক্ষমতাটুকু আমার আছে। অফকোর্স আছে, সবাই জানে তোমার শুধু সেই ক্ষমতাটাই আছে ধ্বংস করার। চিরটা কাল তুমি শুধু ধ্বংস করে এসেছ, আমাদের সংসারটাকে ধ্বংস করেছ, আমার ছেলেটাকে ধ্বংস করেছ তুমি, এমনকি আমার ছেলের কাজটা পর্যন্ত শান্তিতে করতে দেবে না। কাজের সময় এত কথা বলবেন না, এত ঝগড়া অশান্তি করবেন না। উনি তো শুধু ফুলই দিতে এসছেন, আপনারা কেন এত রিয়াক্ট করছেন আমি তো কিন্তু বুঝতে পারছি না। মামুনি 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 আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, মামুনি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, মামুনি তোমাকে আমার সঙ্গে নিয়ে চলো। আজ আমার কাছে কোনো উপায় নেই সোনা, আমি কিচ্ছু করতে পারবো না। এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। যেদিন তুমি বড় হবে, তোমার যদি আমাকে মনে থাকে, যদি তোমার ইচ্ছে হয়, তুমি আমার কাছে এসো। তবে একটা কথা সবসময় মাথায় রেখো, তোমার ড্যাডি কিন্তু চেয়েছিলেন, সব সময় চাইতেন তুমি অনেক বড় হও। তুমি ঠিকভাবে বড় হচ্ছ কিনা সেই খোঁজও আমি নিশ্চয়ই রাখবো। মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে। এই ওকে ধরো তো। অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি, বেশি কথা হয়েছে না? আর যদি বাড়তি কথা বলেছিস না, দু গলে তোরা ঠাস ঠাস করে চড় মারবো। আপনি একজন পুলিশ অফিসারকে চড় মারার কথা বলছেন, তার ফল কি হবে সেটা নিশ্চয়ই আপনি ভুলে যাচ্ছেন। পুলিশ অফিসার? তুই আমাকে পুলিশ অফিসার দেখাচ্ছিস না? আমাদের বাড়িতে খেয়ে পড়ে মানুষ হলি, আমাকে তুই এখন এসব কথা বলছিস? খেয়ে পড়ে মানুষ হয়েছে তাতে কি? আজ আমি যে চাকরিটা করছি, আজ আমি যে জায়গায় দাঁড়িয়েছি নিজের যোগ্যতায়, সেই কথাটা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না। আপনি একজন পুলিশ অফিসারকে উর্দি পরা অবস্থায় তার গায়ে হাত তোলার কথা বলছেন, আপনি কি মাথায় রাখছেন আপনার এগেইনস্টে আমি ঠিক কি কি স্টেপ নিতে পারি? মাথায় রেখে কথাগুলো বলুন। বুদ্ধি, আজ অনুজের কাজ, ছেলেটা সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতো। ওই সামান্য জল মিষ্টির আয়োজন হয়েছে, একটু মিষ্টি খেয়েছো। থ্যাংক ইউ ম্যাম, কিন্তু আমার একটা রুল আছে, আমি পুলিশের পোশাক পরে থাকলে কোথাও গিয়ে কিছু খাই না। অনুজ স্যার ওই একই জিনিসই করতেন। ওনার আত্মা যদি কোথাও থেকে থাকে উনি দুঃখী হবেন না, বরং এটা ভেবে আনন্দ পাবেন আমি ওনার শিক্ষাই ফলো করছি। ওর শিক্ষা ফলো করছে, ওর শিক্ষা ফলো করছে, মানুষটাকে শেষ করে দিয়ে তুই এখন এইসব কথা বলছিস? আপনারা যদি আর একটাও কথা বলেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের এগেইনস্টে মানহানির মামলা করতে বাধ্য হব। না, আমি ক্ষমতা প্রদর্শন করতে চাইছি না, কিন্তু প্রয়োজনে আমি ক্ষমতা প্রয়োগ করতে পারি, এই কথাগুলো আপনাদের ভুলে গেলে চলবে না। দেখুন, আজ একটা বিশেষ দিন, স্যারের এই বিশেষ দিনে এখানে কোনো অশান্তি হোক আমি চাই না। অনুজ স্যারের এই দিনে আমি আপনাদের কাউকে দুঃখ দিতে চাই না, মনে কষ্ট দিতে চাই না। স্যারের আত্মা যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্য আমি চাই না কোনো কোলাহল তৈরি হোক। কিন্তু আপনারা যদি আপনাদের লিমিট ক্রস করে যান, আমিও তখন বাধ্য হব নিজের সংযম হারাতে। কথাগুলো মাথায় রাখবেন। আমি তোমাদের বলেছিলাম স্যারের উদ্দেশ্যে একটা গান গাইব, তোমরা সবাই তৈরি থেকো। না না, এখানে কোনো গান বাজনা হবে না।
এখানে কোনো গান বাজনা হবে না। আমার স্বামীর আজকে এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে আর সেখানে গান বাজনা হবে। তুই প্রমাণ করে দেখাবি যে তুই কত ভালো গায়িকা। এটা প্রমাণ করার কিছু নেই, যারা জানার তারা পুরোটাই জানে। सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। पर्वत वो सबसे ऊंचा, हम साया आसमां का, पर्वत वो सबसे ऊंचा, हम साया आसमां का, वो संतरी हमारा, वो पासबा हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। দেখুন, আপনার কেসটা আমরা ইনভেস্টিগেট করে সমস্ত রিপোর্ট ইমেলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তবু আমাদের সিনিয়র অফিসার বললেন যে আপনার কাছে এসে আপনার সঙ্গে দেখা করে কথা বলার জন্য। সিনিয়র অফিসার? ইয়েস, ডিজি স্যার। ডিজি স্যার? কিংশুক স্যার? হ্যাঁ, কিংশুক স্যারই বলেছেন আপনার সঙ্গে গিয়ে দেখা করতে, কারণ আপনার সম্বন্ধে এরকম অভিযোগ উঠেছে বলে তিনি খুব মর্মাহত। আপনার সম্পর্কে তদন্ত করে আমরা সমস্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছি। স্যার প্লিজ বসুন। না না, ঠিক আছে। দেখুন, এই কথাটা আমরা অফিসেই বলতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই কথাটা বাড়িতে এসে বলা দরকার, তাই বাড়িতে এলাম বলতে। আর এই চক্রটার সঙ্গে যারা যারা জড়িত তাদের সকলকে আমরা সাসপেন্ড করব। আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে স্যার, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কিংশুক স্যার আমাকে অনেক দিন ধরেই চেনেন, আমি জানি না কিংশুক স্যার মানবেন কিনা বা আপনারা আমার কথা মানবেন কিনা, তবু আমার দিক থেকে আমি কথাটা বলে রাখলাম। জানি ডিজি স্যারই বলেছেন যে আপনার মতো কর্মী এবং আপনার মতো মানুষ আজকের যুগে দুর্লভ। তবে হ্যাঁ, একটা সুখবর কিন্তু আপনার জন্য আছে, আপনার কলকাতায় পোস্টিং হয়ে গেছে। ইমিডিয়েটলি দুদিনের মধ্যে আপনাকে স্টেশন লিভ করতে হবে। তার আগে আপনি মনে করলে ডিজি স্যারের সঙ্গে একবার কথাও বলে নিতে পারেন। আমি কলকাতায় যাচ্ছি, তো আমি ডিজি স্যারের সঙ্গে দেখা করব। তার মানে 24 ঘন্টার মধ্যে তোমাকে কলকাতা যেতে হবে? তাহলে তো এখনই গোছগাছ শুরু করতে হয়। আমাদের চাকরিটাই এরকম, আমাদের অভ্যেস আছে, কোনো অসুবিধা হয় না, দুদিন পরে জিনিসপত্র পৌঁছে যাবে। স্যার, যে কথাগুলো জানার ছিল বা কোয়ার্টার বা বাকি যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু মেলে পেয়ে যাব তো? আমি বুঝতে পারছি না, কলকাতায় তো আমাদের বাড়ি আছে, কোয়ার্টার্সের কি দরকার? আপনার ইনলস? হ্যাঁ স্যার। স্যার, আমি কোয়ার্টারে থেকেই কাজ করতে চাই। দেখুন, আপনার একটা প্রমোশনাল পোস্টিং হয়েছে, তো এই পোস্টে তো আপনাকে কোয়ার্টার্সেই থাকতে হবে, দেয়ার ইজ নো অপশন। ও, কোয়ার্টার্সে থাকতে হবে? ও ঠিক আছে, কোনো অপশন যখন নেই, আমাদের বাড়িতে নয় আমি আর তোর বাবা থাকবো, তুই আর গুড্ডি কোয়ার্টার্সে থেকে যাবি। স্যার, আমি কাজের জায়গায় আমার ফ্যামিলিকে নিয়ে যেতে চাই না, ফ্যামিলিকে জড়াতে চাই না। যদিও এটা আপনার বিষয় নয়,
আমি কথাগুলো আমার ফ্যামিলিকেই বলছি। না ঠিক বুঝতে পারলাম না, তুমি কাজের জায়গায় ফ্যামিলি নিয়ে যেতে চাও না মানে? যারা কাজ করে তারা কি মানে বাইরে ফ্যামিলি রেখে যায়? আমরা বরং বিষয়গুলো পরে আলোচনা করি। আমাদের না আজকে খুব তাড়া আছে, আমরা এগোচ্ছি, পরে কথা হবে। চলো। गुड्डी